বন্ধুরা এই দেখুন আমি সকাল সকাল দোতলাটা ঝাড়াঝাড়ি করছি। দোতলার বারান্দাটা বিশাল বড় বারান্দা, একটু ঝুলটুলগুলো ঝাড়াঝাড়ি করে নিয়ে মোছামুছি করে নেব, একটু ঝেড়ে নিচ্ছি। এখানে দড়ি খাটানো আছে, একটু দড়ি খাটানো আছে কারণ বর্ষা পড়েছে, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, জামা কাপড় প্রচুর, দেওয়ানের জায়গা নেই। একতলায় কিছু জামা কাপড় শুকাতে দেওয়া হয়, তা মা বললো বেশি বুশি যখন হচ্ছে দুতলায় একটা দড়ি ভালো করে খাটিয়ে দাও, সেখানেই জামা কাপড় দিয়ে দাও, শুকিয়ে যাবে। অনেকটা বড় প্লেস আছে, বড় প্লেসে বড় বড় শাড়িগুলো লম্বা করে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর নিচে একতলায় অতটা প্লেস আছে অনেকটা, কিন্তু এত জামা কাপড় পজিশান হচ্ছে না দেওয়ার মতো, ওই জন্য দুতলায় দড়িটা খাটানো আছে। আর আমি এই জানলাগুলো ভালো করে ঝাড়ছি, গ্রিলগুলো। পাশে বিল্ডার্স আছে, এত সিমেন্ট বালির আসে, কি বলবো, এত ধুলো পড়ছে। তো এই দেখুন বন্ধুরা, ঝাড়াঝাড়িটা কমপ্লিট করে নিয়ে, মোটামুটি কমপ্লিট সব দিকে হয়নি, কিছু কিছু দিক ঝেড়ে নিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছে। এই দেখুন এত ঝুল পড়েছে, আর এই দড়ি খাটানো হয়েছিল, কিছুটা দড়ি কেটে কেটে পড়ে রয়েছে, সেগুলো ঝাড় দিয়ে তুলে নিয়ে তারপরে ভালো করে মুছে নেব। এটা হচ্ছে আমাদের বারান্দা, লম্বা বিশাল বড়, দেখিয়ে দিচ্ছি। বারান্দাটা বিশাল লম্বা, বাংলা প্যাটার্নের ঘর, ওই জন্য বারান্দা আছে, চওড়া লম্বা বিশাল, ভালো লাগে দেখতে। বড় বারান্দা হলে, চওড়া বিশাল লম্বা হলে দেখতে খুবই ভালো লাগে। তো ভালো করে ঝুলগুলো ফের ঝাড় দিয়ে নিচ্ছি আমি, ঝাড় দিয়ে এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে তারপরে মোছামুছি করব, বা অন্যদিকে বাকি আছে ঝাড়াঝাড়ি সেগুলো ঝেড়ে নিয়ে তারপরে মোছামুছি নাই করিয়ে দেখছি কোনটা সুবিধা হয়, সেটাই আগে করে নেব। মোছামুছিটা সেরে নিই। তো বন্ধুরা এই দেখুন আমি মুছে নিচ্ছি। প্রথমে বাবা মা এই ঘরে থাকেন, এই ঘরটা আমি মুছে নিই, ঝেড়ে দিয়েছি, ঝেড়ে দিয়ে মুছে নিচ্ছি। বিছানাটা তোলা হয়নি, বিছানাটা পড়ে আছে, ওটা পরে হবে। আমি আগে মুছে মাছে নিয়ে একটু ওই দিকটা ঝাড়তে হবে। তো বন্ধুরা এই দেখুন আমি মুছে মাছে নিয়ে চলে যাব। সাদা পাথরের উপর এত নোংরা পড়ে, কি বলবো। তো এই দেখুন বন্ধুরা, বারান্দাটা বিশাল লম্বা, আমি তবু অনেকটা এদিকে পেছনে আমার রয়ে গিয়েছে। এই দেখুন 3টে ফ্যানের পয়েন্ট, এখানে বারান্দা শেষ নয়, আরও আছে। হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি কাজকর্ম সেরে নিয়ে, উপরতলায় কাজকর্ম সেরে নিয়ে এই আমি মন্দিরে ভোগ দিতে এসেছি। ভোগ টোগ দিয়ে তারপরে টিফিন করে তারপরে আজকে রান্না বসাবো। আজকে রান্নাটা বসাইনি কারণ আজকে সব স্কুল ছুটি আছে, আজ রবিবার। তো আপনারা দেখতে থাকুন, আজকে ভোগ দেবো। আজকের হচ্ছে রথযাত্রার শুভকামনা আপনাদের জন্য রইল। এই দেখুন আজকে ছাপা দিয়েই ভোগ দেবো। পায়সোনার বাবা নিয়ে এসছে আজকে ছাপা দিয়েই আজকে সব ভোগ দেবো। এটা হচ্ছে কড়াইয়ের ছাপা, এই কড়াইয়ের ছাপাটা ভীষণ শক্ত, আর বাদাম ছাপা চিড়ের ছাপা আছে, ওগুলো মোটামুটি, বাদাম ছাপাটা ভালো। আর এই দেখুন এটা হচ্ছে চিড়ের ছাপা। প্রতি বছর এই আষাঢ় মাস আসলেই আমরা একটা আনন্দ করি, যেন রথযাত্রায় আমরা ছাপা খাবো। এই দেখুন এটা কাটতে পারছি না, এত গুড়ে রে। এই দেখুন এটা হচ্ছে চিড়ের ছাপা, বলে চিড়ে, কিন্তু জানি না ওটা চিড়ে কিনা, মুড়ি তাও বলতে পারবো না। আর এই হচ্ছে বেশি ভালো লাগে এই বাদাম ছাপাটা, এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেবো। আমরা রাত্রে কালকে খেয়েছি, ঠাকুরের জন্য তুলে রেখে আজকের এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেবো। তা আপনারা দেখতে থাকুন, আমি ভোগ দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। কালকের হচ্ছে, আজকে রথযাত্রা, আজকের জন্য ডাল বসিয়েছি, ভাত, এখানে কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা,
পাঁপড় ভাজা হবে। এই হচ্ছে আমাদের রান্না আজকে। বেশি কিছু হবে না। এই দেখুন আজকে রোদ ভালো দিয়েছি। আমার ছেলে আসছে, তো বন্ধুরা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, আমি হচ্ছে পটল ভাজছি। অনেকগুলো পটল ভাজছি, পটল ভাজা, ডাল, কলমি শাক ভাজা। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো আমার আটা মাখছি, তরকারি করা হয়ে গেছে, রুটি করলে সকলকে খেতে দেবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, টাটা, বাই বাই।